নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণই টেস্টি চিকেনের একটা মোগলাইখানা রেসিপি নিয়ে এসেছি, চিকেন চাপ মশলা। এই চিকেন চাপ মশলা আপনারা গরম গরম রুটি, নান, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এই চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে 4টে পেঁয়াজকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ এখানে পোস্ত নিয়েছি, 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ কিশমিশ, এখানে 2 টেবিল চামচ চার-মগজ, 2টো কাঁচা লঙ্কা, এখানে 3 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, এখানে 2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। এখানে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, মিঠা আতর আর গাওয়া ঘি নিয়েছি। এছাড়া 150 গ্রাম টক দই নিয়েছি, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, এখানে 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, এখানে 2 টেবিল চামচ বেসন নিয়েছি। এই বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজে লাগবে। এই বেসনের বদলে আপনারা ছাতুও নিতে পারেন। এখানে 2 টেবিল চামচ রিফাইন অয়েল নিয়েছি, প্রয়োজন মতো নুন, চিনি, আর 1 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ গোটা ধনে, 2টো দারুচিনি, বেশ কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, এখানে জয়িত্রী আর হাফ পরিমাণ জায়ফল নিয়েছি। এগুলো আমি শুকনো খোলায় রোস্ট করে নিয়ে আগে গুঁড়িয়ে নেব। এছাড়া একটু বিরিয়ানির মশলা 1 চামচ। এছাড়া নিলাম 1.5 কেজি পরিমাণ চিকেন, থাই আর লেগ পিস একসাথে দেখুন বড় বড় পিস নিয়েছি, আর আমি ছুরি দিয়ে চিড়ে দিয়েছি যাতে ভিতরে ভালোভাবে মশলাটা যেতে পারে। 4টে লেগ পিস নিয়েছি আমি, প্রত্যেকটা লেগ পিসই আমি ছুরি দিয়ে ভালোভাবে চিড়ে নিয়েছি। প্রথমে আমি এই পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, চার-মগজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিই। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা বড় জায়গার মধ্যে এই সমস্ত মশলাগুলো ঢেলে এবার গ্যাসেতে আমি একটা ননস্টিক তাওয়ায় এই শুকনো মশলাগুলো শুকনো একটু রোস্ট করে নিচ্ছি। একটু রোস্ট করে নিয়ে আমি এটা শুকনো গুঁড়িয়ে নেব। এবার একটা বড় জায়গার মধ্যে আমি এই কাজু, কিশমিশ, চার-মগজ আর পোস্ত বাটাটা দিলাম, পেঁয়াজ বাটাটা নিয়ে নিলাম, রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ছাতু, এই যে রোস্ট করা শুকনো মশলাটা দিয়ে দিলাম, জায়ফল, জয়িত্রী আর এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এর মশলাটা, আর খুব সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে তারপর চিকেনের টুকরোগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর দিলাম রিফাইন অয়েল। এবার দিলাম প্রয়োজন মতো নুন, আর দিলাম খুব
সামান্য পরিমাণ চিনি। খুব ভালোভাবে আগে মশলাটা মাখিয়ে নিচ্ছি, তারপর চিকেনের সাথে ম্যারিনেট করে আমি রেখে দেব। 1 ঘন্টার জন্য অবশ্যই রাখতে হবে, আপনারা পারলে ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেবেন। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রোজ ওয়াটার, এক টেবিল চামচ কেওড়া ওয়াটার, আর দিলাম খুব সামান্য পরিমাণ মিঠা আতর। এটা কিন্তু খুবই সামান্য পরিমাণে লাগবে সুগন্ধটা আনার জন্য। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চিকেনের টুকরোগুলো দিয়ে আমি ম্যারিনেট করব। এইভাবে চিকেনের টুকরোগুলো দিয়ে ম্যারিনেট করে আমি 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে। আপনারা চাইলে ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু 1 ঘন্টা তো কমসে কম রাখতেই হবে। দেখুন চিকেনের টুকরোগুলো আমি ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি 2 ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে 2 ঘন্টা পর আমি ফিরে এলাম। চিকেনটা 2 ঘন্টা হলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটু কড়াইয়ে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা গলে গেছে। এবার আমি চিকেনের টুকরোটা আস্তে আস্তে দিয়ে দিলাম। যেহেতু বড় বড় চিকেনের পিসগুলো, তাই আমি 2 বার ধরে ভাজবো। আর একটা আমি পাশে দিয়ে দিলাম। এইভাবে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 1 পিসটা ভাজা করে নিয়ে আর 1 পিসটা উল্টে দেব। এবার আমি উল্টে দিচ্ছি। 1 পিসটা দেখুন ফ্রাই হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়েছি। আরও আমি 2-3 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিচ্ছি। প্রায় 3 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি চিকেনের পিসটা আস্তে আস্তে তুলে নিচ্ছি, আর বাকি 2খানা চিকেনের পিস আমি দিয়ে দিচ্ছি। এই 2টো চিকেনের পিসও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এবার চিকেনের পিসটা একটু উল্টে দিচ্ছি। আর 1 পিসটা ফ্রাই হলে পর আমি আস্তে আস্তে তুলে নেব। চিকেনটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিলাম। এবার আমি বাকি গ্রেভিটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিট কষানোর পর আমি ফিরে এলাম। দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে।
আপনারা কিন্তু চিকেনের সাথে কিন্তু মশলাটা কষিয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু আমার চিকেনের পিসগুলো ভীষণ বড়, তাই আমার মশলাটা কষাতে খুব অসুবিধা হতো, তাই আমি চিকেনটা তুলে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে সমস্ত মশলা আবার ভালোভাবে কষিয়ে নেব। তারপর ঢাকনাটা আমি ঢেকে দেব। দেখুন খুব সুন্দর কষানো হচ্ছে, পুরো তেল ছেড়ে বেরিয়ে আসছে। এইভাবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু চিকেনটা কষিয়ে নিতে হবে, যেহেতু বড় বড় পিস, না হলে কিন্তু সিদ্ধ হবে না। খুব টেস্টি রেসিপি এটা, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর বিরিয়ানি মানে যে খাবারের কথা আমাদের মাথায় আসে সেটা হলো চিকেন চাপ। আপনারা অবশ্যই দেখবেন, এটা বানাবেন, খুব সহজভাবে করার চেষ্টা করেছি। আমি ঢাকনাটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আর আঁচটা কিন্তু ধিমে আছে দিয়ে রেখেছি। প্রায় 20 মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করার পর আমি ফিরে এলাম। একদম তৈরি হয়ে গেছে। দেখুন আমার রেসিপি চিকেন চাপ, তেল ছেড়ে বেরিয়ে আসছে, একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর গরম গরম সার্ভ করছি। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি চিকেন চাপ, আমি গরম গরম সার্ভ করছি। ভীষণ সুন্দর সুগন্ধ উঠেছে, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এবার একটু আমি গ্রেভি দিয়ে দিলাম। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি চিকেন চাপ। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।